আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী নির্বাচনে যদি ক্ষমতায় আসেন বা প্রধানমন্ত্রী হন, তিনি আগামী ১৫ বছর ক্ষমতায় থাকতে পারবেন। কিভাবে? উনার যে বর্তমান যে বয়স রয়েছে এখন, উনি যদি আরো ৬-৭ টা নির্বাচনে যদি প্রার্থী হন, সাধারণত দেখা গিয়েছে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী এখনো হয়েছেন নির্বাচনের মাধ্যমে, তো একবার ক্ষমতায় আসেন, পরের বার অন্য দল ক্ষমতায় আসেন। সেই হিসেবে উনি যদি ৬ টা নির্বাচনে প্রার্থী হইতে পারে, সেক্ষেত্রে উনি ৩ বার জয়ী হলে সেক্ষেত্রে ৩-৫ 15, সেক্ষেত্রে ৩-৫-১৫ অর্থাৎ এই ১৫ বছর ক্ষমতায় থাকতে পারবেন বা প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করতে পারবেন। তাই যখন একজন যখন একজন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন বা তার দল পরিচালনা করবেন, এই যে দল পরিচালনা করতে গিয়ে দেখা যায় যে তার এই বিভিন্ন দলের নেতাকর্মীরা অনেক জায়গায় যে বিভিন্ন অন্যায়, অবিচার, অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় বা অন্যায় করে থাকে, এই দলীয় যে সিদ্ধান্ত অনুযায়ী যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে যে অন্যায় করার যে প্রবণতা অনেকাংশে কমে যাবে। আমরা ইদানিং দেখতে পেয়েছি, এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, তো এই ক্ষমতা থাকার সময়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জেলায়, বিভিন্ন থানা, উপজেলা, শহরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তো বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, আগামী নির্বাচনে হয়তো বা নির্বাচনে জয়ী হতে পারে, তো তারা যদি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন, তিনি যদি এই বিষয়গুলো তিনি অলরেডি বিভিন্ন জায়গায় বলেছেন বা শাস্তির ব্যবস্থাও করেছেন যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে সেক্ষেত্রে তার দল থেকে বহিষ্কার করছে বা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। তারপরেও যদি এই বিষয়গুলো যে বিভিন্ন জায়গায় যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে বা অপরাধ করছে দলীয় নেতাকর্মীরা, এই বিষয় যদি আরো নজরে এনে, যেহেতু তিনি আগামী আরো ৫-৭ বার নির্বাচন করতে হলে অর্থাৎ ১৫ বছর, ইজিলি ১৫-২০ বছর দেশ পরিচালনা করতে পারবেন। তার যে এই ইমেজটা ধরে রাখার জন্য, একটা ক্লিন ইমেজ ধরে রাখার জন্য, যে দেশের আইনি প্রতিষ্ঠা করার জন্য, দেশের শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য, দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশের প্রতিষ্ঠা করার জন্য বা দেশের যে অন্যায় অনিয়ম দুর্নীতি কমিয়ে আনার জন্য বা যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দ্রুত গ্রহণ করেন বা তার ইমেজটা ধরে রাখার জন্য যে অন্যায় তার দলীয় যে নেতাকর্মীরা রয়েছে এদের বিরুদ্ধে দ্রুত যদি কোনো ব্যবস্থা দলীয় সিদ্ধান্ত গ্রহণ করে, প্লাস দেশের আইনি ব্যবস্থা গ্রহণ করে বা যারা যারা এই অপরাধ করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা বা প্লাস দলীয় সিদ্ধান্ত গ্রহণ করে কঠোর শাস্তির আওতায় আনতে পারে, তাহলে দেখা যাবে আগামীতে তার একটা ক্লিন ইমেজ থাকবে। এটি ক্লিন ইমেজটা যদি ধরে না রাখতে পারে, দেখা যাবে যে জেনারেশন তৈরি হচ্ছে বা এখন যে অনলাইন মিডিয়াগুলোতে মানুষ দেখা যাবে, আমরা দেখতে পাই একটা অনলাইন মিডিয়াতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন একটা পোস্ট নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে একটা মন্তব্য করে ভাইরাল হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই বিষয়ে পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছে। অর্থাৎ একটা নেগেটিভ, একটা পজিটিভ বিষয় পজিটিভ একটা ভাবে ভাইরাল হচ্ছে, আবার দেখা যাচ্ছে একটা নেগেটিভ বিষয় পজিটিভ ভাবে ভাইরাল হচ্ছে। বা একজন অপরাধীও দেখা আমরা বিভিন্ন সময় দেখতে পাই, একজন অপরাধীও বিভিন্ন সময় পজিটিভ ভাবে ভাইরাল হয় বা একজন ভালো মানুষও পজিটিভ ভাবে ভাইরাল হচ্ছে, আবার অনেক জায়গায় নেগেটিভ ভাবে ভাইরাল আছে। তো এই বিষয় যদি লক্ষ্য রেখে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, উনি যদি এই বিষয়গুলো নজরে এনে তার দলের যে নেতাকর্মী যদি কোনো অন্যায় অনিয়মের সাথে জড়িত থাকে, দ্রুত সাংগঠনিক বিষয় ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির আওতায় আনতে পারে, তাহলে তার দলীয় একটা ইমেজ, ক্লিন ইমেজ এটা থাকবে। তাছাড়া যদি এই অপরাধ অনিয়ম যদি ঘটতেই থাকে এক পর্যায়ে দেখা যাবে সাধারণ মানুষ এই দলের বিপক্ষেও দাঁড়িয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো যদি এই বিএনপি যদি মাথায় রেখে কাজ করে, দ্রুত যদি কাজ করে, তাহলে দলীয় একটা পজিটিভ একটা বিষয় থাকবে। দল যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই তাই সেই দলের নেতাকর্মী প্রচুর রয়েছে। তো এক জায়গায় কোনো ব্যক্তি কোনো নেতাই যদি অপরাধ করে, একটা থানা একটা উপজেলা শহরে যদি কোনো ওই উপজেলার এক্সাম্পল হিসেবে যদি বলি, যদি সভাপতি অপরাধ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আরো ২-৪ জন সভাপতি হওয়ার জন্য রেডি আছে বা সেই যোগ্যতার লোক আছে। বা একজন সংসদ সদস্য প্রার্থীও যদি কোনো জায়গায় অপরাধ করে, যে ভালো প্রার্থী দেখা যায় অপরাধ করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে একটা নজির তৈরি করতে পারে বা ওই জায়গায় আরো দেখা যায় ২-৪-১০ জন ওই স্থানেই আরো সংসদ সদস্য প্রার্থী আছে। এরকম সারা বাংলাদেশে এরকম যদি ৩০০ এমপি থাকে, ৩০০ সংসদ সদস্য থাকে, ওইখানে মিনিমাম ২-৪ হাজার সংসদ সদস্য প্রার্থী আছে বা যোগ্য, অনেক জায়গায় অনেক যোগ্য প্রার্থী রয়েছে। সেই বিষয় যদি নজরে এনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারে বা সাহায্য করতে পারে, তাহলে দেখা যাবে যে এই যে বিএনপির যে ক্লিন
যে বর্তমান যে ক্লিন ইমেজটা রয়েছে এই ইমেজটা ধরে থাকবে এবং আগামী নির্বাচনে হয়তো বা জয়ী হবে এবং পরবর্তী নির্বাচনগুলো ভালো করার আশঙ্কা রয়েছে। আর যদি এই যে নেগেটিভ বিষয় যদি ফুটে ওঠে বা এই বিষয় যদি বেশি প্রচারিত হয়ে থাকে বা এই চর্চা শুরু হয়ে যায়, তাহলে দেখা যাবে আগামীতে এই বিএনপির প্রতিও সাধারণ মানুষ বা ছাত্র জনতা এনাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারে। তাই এই বিএনপির উচিত বা বিএনপির যে প্রধান নেতাগণ রয়েছেন তারা যদি এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করে, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং যা বিএনপির জন্যই সবচেয়ে যুগ উপযোগী বা ভালো সিদ্ধান্ত হইতে পারে।